নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে মা আসছে। আর মাত্র 57 দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে ঘিরে সকল ধর্মের মানুষের মধ্যে পুজোর রং লাগে। এই পুজোর শুরুতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামগঞ্জে বিভিন্ন জেলার পুজোর মান বাড়াতে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আজ কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলক্ষে উচ্চ প্রশাসনিক মহলের আধিকারিক সহ সকল পূজা কমিটির সদস্য এবং বিভিন্ন জেলার মধ্যে ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন জেলার প্রশাসন আধিকারিক সহ তৃণমূল সদস্য ও বিভিন্ন পূজা কমিটির সদস্যদের মধ্যে প্রশাসনিক ও সমন্বয় মিটিং করেন। এই মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরও 1,10,000 টাকার অনুদান দেওয়ার ঘোষণা করেন সকল পুজো কমিটিকে। ইতিমধ্যে সকল পুজো কমিটির মধ্যে আনন্দের সেই উচ্ছ্বাস উপচে পড়ে। প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সেই দৃশ্য উঠে আসলো রিষড়া নবনির্মিত রবীন্দ্র ভবনে এই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে। এই মিটিং এ উপস্থিত হন শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস এবং এসডিও সৌম্যদীপ সরকার, শ্রীরামপুর আইসি সুকুমার চক্রবর্তী ও উত্তরপাড়া আইসি অমিতাভ সান্যাল। উপস্থিত হন রিষড়া পৌর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সঞ্জয় সরকার সহ ডানকুনি থানার আধিকারিক। সেই সঙ্গে উপস্থিত হন জেলা সভাপতি ও চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র, উপপ্রধান জনাব জাহিদ হাসান খান, মধ্যপাটির পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, রামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, অন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন কুমার দাস। উপস্থিত হন বিভিন্ন জায়গার পুজো কমিটির সদস্যগণ। পুজোর অনুদান 1,10,000 হওয়াতে সাধারণ মানুষ কতটা খুশি হয়েছে এবং বিরোধীদের কতটা চাপ সৃষ্টি হলো আগামী বিধানসভা ভোটকে কেন্দ্র করে। সরাসরি শুনে নেব জেলার সভাপতি অরিন্দম গুইন কি বলছেন, সেই সঙ্গে শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি পুজো কমিটির এই অনুদান নিয়ে কি বলছেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র। সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পর বাংলার মানুষ যেটা ভাবিনি সেটাই হয়েছে। ঠিক আছে, যে আজকে এই পুজোগুলো যে ওটা অনুদান পেতে পারে সেটা তো আমরা ভাবতে পারিনি, কিন্তু আজকে পাচ্ছে। সেখানে এবছর 1,10,000, এটা আমার মনে হয় যে এটা একটা সারপ্রাইজ দিলেন। এটায় পুজো কমিটিগুলো ভীষণভাবে উপকৃত। মূলত ছোটোখাটো পুজো কমিটিগুলো, মাঝারি পুজো কমিটিগুলো, বড়োগুলোও তো তারা উপকৃত হয়। আর মাঝারি ছোটোখাটো পুজো কমিটি তারা যারা চাঁদার ভরসায় থাকে তারাও আজকে উপকৃত। তাদের মানে খুব সুবিধা হলো। কি মনে করছে এই যে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কি একটা কি বড় ধাক্কা খেলো নাকি বিজেপির সরকার? দেখুন, এটার সাথে ধাক্কি ব্যাপার না। আমাদের যে ঐতিহ্য দুর্গাপুজোর জন্য আমরা সারা বছর বাংলার মানুষ অপেক্ষা করি।
এখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ আমরা উৎসবে মাতি। কাজে সেই জায়গায় উৎসব আরও সুন্দর হোক, এটা আমরা সবাই চাই। থ্যাঙ্কস আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে যিনি এই দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজ একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। কিন্তু দেখা গিয়েছিল এই দুর্গাপুজোয় যে অনুদান, এই অনুদান নিয়ে কিন্তু বিগতভাবে অনেকভাবে চাপ সৃষ্টি করতে দেখা গেছে। দেখুন, চাপ সৃষ্টি করার নয়, কিছু বামপন্থী বাম অতিবাম যারা, তারা এটা একটা হুজুগ তুলেছিল সেই সময় যে আমরা অনুদান নেব না বলে, কিন্তু কজন ছেড়েছিল? যারা ছেড়েছে তারা আজকে আফসোস করছে, একটা ঘটনার সাথে একটা পুজো এক হতে পারে না। একটা পুজো একটা আমাদের কাছে একটা অর্থনীতির ব্যাপার আছে। দুর্গা পুজোটা আমাদের সারা বছরের অপেক্ষা, আবার বৃদ্ধ বলিতে আমরা অপেক্ষা করি। আজকে দুর্গা পুজো একটা অন্য মাত্রায় গেছে। সেই দুর্গা পুজোকে যারা অবহেলা করে, যারা দুর্গা পুজোকে উপেক্ষা করে, যারা দুর্গা পুজোকে বন্ধ করে দেওয়ার কথা বলে, আমার মনে হয় না যে তাদের সমাজে কোনো জায়গা হতে পারে। দেখুন, বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো, দুর্গা মায়ের পুজো। এবং দুর্গা মায়ের পুজো বিশ্বের সেরা আমাদের রাজ্যে হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, জনমন অধিনায়িকা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা পূজাকে যে শীর্ষস্থানে তিনি নিয়ে গেছেন। 2011 সাল থেকে যেভাবে তিনি এই দুর্গা পুজোকে বিশ্ব স্তরে নিয়ে গেছেন, তিনি যেভাবে সমস্ত পুজো কমিটিকে, পুজো ক্লাব সবাইকে তিনি দলের ঊর্ধ্বে, অনেক পুজো কমিটি আছে তারা হয়তো বিরোধী দলের মতামত তাদের থাকতে পারে, কিন্তু তিনি সবাইকে, সবার জন্যে এবারে 1,10,000 টাকা যে অনুদান তিনি ঘোষণা করেছেন, তিনি সত্যি যেটা অতুলনীয়। এবং আমাদের যেভাবে নির্দেশ এসছে উপর থেকে, সমস্ত রাস্তাঘাট, জল নিকাশি থেকে সমস্ত ব্যবস্থা আমাদের করতে হবে। এবং পুজোতে যাতে আমাদের দেশ সহ অনেক তো বিশ্ব থেকে, অনেক অন্য দেশ থেকেও দর্শনার্থীরা আমাদের রাজ্যে পুজো দেখতে আসে, এবং যাতে সমস্ত রাস্তাঘাটগুলো মেরামতি করা হয়, পুজোতে যাতে কোনো অসুবিধে না হয়, সবই কিন্তু এখন থেকেই আমরা পুজোর প্রস্তুতি এবং দর্শনার্থীর যাতে অসুবিধে না হয়, পুজো যাতে ভালোভাবে, মায়ের পুজো, মা দুর্গার পুজো যাতে ভালো করে পালিত হয়, সমস্ত পুজো কমিটির যাতে কোনো অসুবিধা না হয়, এখন থেকেই আমরা কিন্তু আমাদের পৌরসভা এখন থেকে সেই প্রস্তুতিতে নেমে পড়ছি। পুজো মানে আগাম আসা মানে মানুষের, যে কোনো ধর্মের মানুষের কাছে একটা আনন্দের একটা জায়গা করে নেয়। কিন্তু এই যে 1,10,000 টাকা করে দেওয়ার সাথে সাথে কি মনে করছেন যে যারা একসময় বলেছিল যে আমরা নেব না, এখন কি পস্তাচ্ছে মনে হয়? তারা তো পশ্চাতাপ করবেই। যারা এর আগে কিছু তারা যে রিফিউজ করেছিল কিছু লোক, তারা এখন সে পশ্চাতাপ করছে যে না, নেওয়া উচিত ছিল। রাজ্যের এইরকম ঘোষণা নিয়ে আপনি কি বলবেন? আমাদের নেত্রী, আমাদের দিদি, আমাদের এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যেভাবে তিনি পুজো, ধর্ম যার যার, উৎসব সবার, যেভাবে তিনি উদ্যোগ নিয়ে যে রাজ্যে যে পুজোকে উৎসব রূপী করে তুলেছেন, এই একমাত্র উনিই পারেন, ওনার দ্বারাই সম্ভব। সেই জন্যে রাজ্যের সমস্ত নাগরিক, সমস্ত রাজ্যবাসী তারা ওনাকেই চায়। উনিই পারেন এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে, উনিই পারেন যে কোনো ধর্মের তার ত্যোহারটাকে উৎসব রূপী করে তুলতে, উনিই পারেন। এটা অতুলনীয়। আমরা সেই জন্যে গর্বের সাথে বলি যে আমরা বঙ্গ সন্তান, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি হচ্ছেন এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, আমাদের সকলের অভিভাবিকা।